the basilar part, and এরম ভাবে হাত দিয়ে, this is the lateral part containing condyles and jugular process. It is the jugular process, it is the condyle. It is the condylar process, condyle, because it articulates with the similar facet of the first cervical vertebra, producing first cranio or atlanto-occipital joint. তাহলে এটা গেল স্কোয়ামাস পার্ট, তারপরে হচ্ছে বেসিলার পার্ট, কন্ডাইলার পার্ট, তারপরে হচ্ছে ল্যাটারাল পার্ট। ল্যাটারাল পার্টের মধ্যে রয়েছে কন্ডাইলার পার্ট অ্যান্ড জুগুলার পার্ট। এবার এই বোন থেকে যদি দেখি আমরা কি দেখছি, আমরা নর্ম অক্সিপিটালিসে বেসিলার পার্ট দেখতে পাচ্ছি না, কারণ ওটা ভেতরে রয়েছে এইখানটায়। আমরা কি দেখতে পাচ্ছি, শুধু স্কোয়ামাস পার্ট, ল্যাটারাল পার্টটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ। কিন্তু আবার এইখানটা কন্ডাইলার পার্টের আউটার সারফেস দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আউটার সারফেস, ভেতরেরটা দেখতে পাচ্ছি না, কারণ ওটা স্কালের মধ্যে আছে। যখন স্কালটাকে কাটবো বেস অফ দ্য স্কালে, তখন আবার এইটা দেখতে পাবো। বুঝতে পেরেছো তো? সুতরাং এইখান থেকে যদি প্রশ্ন করলো যে কি কি দেখতে পাচ্ছ অক্সিপিটাল বোনের, তুমি একদম মুখস্থ বলে দিলে, তবে কিন্তু হবে না। স্যার বেসিলার পার্ট অগ্ন, বেসিলার পার্ট তো দেখতে মানে পাচ্ছি, আন্ডার সারফেসটা দেখা যায়, অথবা এখানে এই টিউবারকুলটার নাম হচ্ছে জুগুলার টিউবারসিটি, দেখ পরে বলবো, এইটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ওইটা খেয়াল করে অ্যান্সার করবে। আর আগে যেহেতু এই বোনটা দিত, পুরোনো এক্সামিনার যদি আসে, বলা যায় না, হয়তো বোনটা চাইতে পারে, তার জন্য আমি এটা একটু পড়িয়ে দিচ্ছি। আর এটা পড়লে অটোমেটিক হয়ে যাবে সবকিছু। তাহলে আমরা কি বললাম, স্কোয়ামাস পার্টের এই অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্ট, বেসিলার পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট। ল্যাটারাল পার্টের মধ্যে এটা হচ্ছে কন্ডাইল, আর এই পাশে দুটো যে বেরিয়ে আছে, দিস ওয়ান নোন অ্যাজ দ্য জুগুলার প্রসেস। স্কোয়ামাস পার্টের কি কি আছে? স্কোয়ামাস পার্টের একটা বর্ডার রয়েছে, ল্যাটারাল বর্ডার দুপাশে, এবং বর্ডারটা ভালো করে দেখো, এরকম গেছে, গিয়ে এই জায়গাটায় গিয়ে সে ডাইরেকশন চেঞ্জ করেছে। যেখানে ডাইরেকশন চেঞ্জ করছে দুদিকে, এটাকে আমরা বলি ল্যাটারাল অ্যাঙ্গেলস। তাহলে কটা ল্যাটারাল অ্যাঙ্গেলস আছে? কটা? দুটো। এইটাকে বলি সুপিরিয়র অ্যাঙ্গেল। কটা আছে? একটা। তাহলে স্কোয়ামাস পার্টের ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল অ্যাঙ্গেলের ওপরে একরকম, নিচটা আবার ডাইরেকশনটা অন্যরকম, এবং নিচ ওপরে একটা বোনের সাথে করে, নিচে আরেকটা বোনের সাথে করে, রাইট? তাহলে এইটা শিখলাম। আর সারফেস কি আছে? আউটার সারফেস, যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আউটার সারফেস। আমরা মেইনলি কিন্তু প্যারাইটাল বোনটা এখানে বেশি দেখা যাচ্ছে। এই যে আউটার সারফেস অ্যান্ড এ ইনার সারফেস। এরপরে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট লাইন, আর্টিকুলেশন পরে বলবো। আউটার সারফেসে আমি একটা পয়েন্ট দিচ্ছি, সবাই এটা লক্ষ্য রাখো। সবচেয়ে প্রমিনেন্ট একটা টিউবারকুল লাইক আছে, দেখো, উঁচু গ্রিন, হ্যাঁ, মিড লাইন, মিডিল অফ দ্য বোনে হাত দিয়ে দেখলে উঁচু, সবচেয়ে উঁচু পয়েন্টটা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা বাইরে রয়েছে, এক্সটার্নাল সাইডে। তা কোন বোনে রয়েছে? অক্সিপিটাল বোনে। তার জন্য এটার নাম দিয়েছি, এটা কি একটা উঁচু জায়গা, তার জন্য এটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। প্রোটুবারেন্স মানে উঁচু, এক্সটার্নাল মানে আউটার সারফেসে। কোন বোনে রয়েছে? অক্সিপিটাল, তাহলে এটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। আগে এখানে কি বলেছিলাম? এখানটা কি রয়েছে? নোজের সাথে ফ্রন্টাল নচের মেজিয়ান,
গ্ল্যাবেলাটা এখানে অত ইম্পর্টেন্ট, নেজিয়ান। এইটা হচ্ছে এই যে হাইয়েস্ট পয়েন্টটা রয়েছে, সেন্ট্রাল পার্ট অফ দিস এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স হচ্ছে সবচেয়ে উঁচু পিক, ওটাকে বলা হয় ইনিয়ান, INION। তাহলে আমরা নেজিয়ান, ইনিয়ান শিখলাম। যখন স্কালের মেজারমেন্ট করা হয়, অ্যানথ্রোপোমেট্রিক্যাল মেজারমেন্ট, তখন এগুলি ক্যালিপার দিয়ে মেজার করে বুঝতে পারা যায় কালটা লম্বা কাল না চ্যাপ্টার স্কাল, এগুলি বুঝতে হয়। টেনিয়াল ইন্ডেক্স আছে, ওই মাপতে খুব কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার নাম অক্সিপিটাল প্রোটুবেরেন্স। এরপরে ভালো করে হাতে নিয়ে দেখো, আমি 3টে লাইন আঁকবো, একটা লাইন প্রায় বুঝতে পারবে না, হ্যাঁ, আর 2টো লাইন স্পষ্ট বোঝা যাবে। এই 3টে লাইন সবাই হাত দিয়ে ফিল করে দেখো। উপরের লাইনটা খুব ইনডিস্টিংক্ট, বোঝা যায় না, আন্দাজ করে ভালো করে দেখে বুঝতে হয়, ভায়োলেট কালারটা। তারপরে কি আছে, রেড কালার। রেড কালারটা বোঝা যায়, নিচে ইয়ে কালারটাও বোঝা যায়, ইয়েলো কালারটাও বোঝা যায়। দিয়ে দাও দেরি হয়ে যাবে, দিয়ে দাও সবাইকে। মোটামুটি একজন নিলে 3জন বুঝতে পারবে। এই 3টে লাইনের নাম হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। পরে আসছি আর্টিকুলেশন গুলি। এই প্রথম লাইনটা, ভায়োলেট লাইনটা, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স বা ইনিয়ান, এটার নাম হচ্ছে হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন। অনেক বইতে আছে সুপ্রিম নিউক্লিয়ার লাইন, আমি বলি হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন। অনেক বইতে আছে সুপ্রিম নিউক্লিয়ার লাইন, একই জিনিস। এরপরে এটা মোস্ট প্রমিনেন্ট, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, নিউক্লিয়াল মানে হচ্ছে ঘাড়, নিউকি মানে হচ্ছে ঘাড়, তার জন্য যে লিগামেন্টটা মিড লাইনে থাকে তাকে বলা হয় লিগামেন্টাম নিউকি। আর এইটা হচ্ছে ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন, ইয়েলো কালারটা। সবাই দেখা হয়েছে? দেখো, ওইটাই আছে, আর বিশেষ কিছু খুব বেশি নেই। এটা আর মাসল অ্যাটাচমেন্ট। হাইয়েস্ট, সুপিরিয়র, ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন। আর আরেকটা লক্ষ্য রাখো তোমরা, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স থেকে ফোরামেন ম্যাগনাম অবধি দেয়ার ইজ অ্যান ক্রেস্ট, একটা ক্রেস্ট রয়েছে, তাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। ভালো করে লক্ষ্য রাখো যারা দেখছো, এই এক্সটার্নাল এই অক্সিপিটাল প্রোটুবেরেন্স থেকে একটা মিড লাইনে একটা উঁচু জায়গা রয়েছে, ক্রেস্ট, তাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। তাহলে এখানে আগে থেকে লিখেই দিয়েছে, করেছে, তবে এভাবে করাটা ঠিক নয়, মনসগুলি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে হাইয়েস্ট, সুপিরিয়র, ইনফিরিয়র, আর এইটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এখানে তো খুব সহজ লাগছে, এই বোনটাই দেখি কিরম লাগে, কারণ আমাকে এই বোনেই দেখতে হবে। এইখানে দেখতে গেলে ভালো করে লক্ষ্য রাখছো যে আমাকে একটুখানি এরকম করতে হচ্ছে, হ্যাঁ, তার ফলে দেখা যাচ্ছে এরকম ভাবে, মানে এইভাবে দেখলে, তারপর যখন এরকম করছি আমরা পস্টেরিয়র থেকে অ্যান্টিরিয়রে যাচ্ছি, ভালো করে বোঝো, পস্টেরিয়র থেকে অ্যান্টিরিয়রে যাচ্ছি। আমরা তো এরকম কাট করে দেখছি, তো এটা দেখার জন্য, এটা নিচে রয়েছে একটুখানি, অতটা থাকে না, এটার একটু চ্যাপটা যার স্কাল। তাহলে এইটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। আচ্ছা, ওপরে খুব ফেইন্ট এই জায়গাটা হচ্ছে সুপ্রিম নিউক্লিয়ার লাইন, এইটা সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, এটা ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন।
ইনফিরিয়ার, সুপিরিয়ার, আর এই থেকে ফোরামেন ম্যাগনামের পস্টিরিয়র বাউন্ডারি পস্টিরিয়র বর্ডারের মিড লাইনে যে ক্রেস্টটা রয়েছে এইটা এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এবার মাসেল অ্যাটাচমেন্ট পরে আসবো, আগে পার্টস গুলি বলে নি। তাহলে এইটা শিখলাম। আচ্ছা, এরপরে ইনার সারফেস। ইনার সারফেস, ইনার সারফেসও দেখবে ঠিক মিড লাইনে একটা উঁচু জায়গা রয়েছে, ঠিক অপোজিট অফ এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। ওই রেড মার্ক একদম এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্সের এই পাশে দেখো আরেকটা উঁচু জায়গা রয়েছে, কি নাম দেব? ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, তাই নাম। এটার নাম হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স। তবে এখানে কোনো লাইন নেই, সুপিরিয়র নেই, ইনফিরিয়র নেই, কিছু নেই। তাহলে কি আছে? আছে, এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। ঠিক এই ইন্টারনাল অক্সিপিটাল থেকে ফোরামেন ম্যাগনাম অব্দি গেছে আরেকটা ক্রেস্ট, এটার কি নাম দেব? ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, তাই নাম ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এরপরে ভালো করে এখানে লক্ষ্য রাখো, দুপাশে ট্রান্সভার্সলি দুটো গ্রুভ গেছে, হাত দিয়ে ফিল করে দেখো, দুটো গ্রুপ ট্রান্সভার্সলি গেছে, রাইটে লেফটে। দেখতে দেখতে শোনো, ব্রেইন ইজ কভার্ড বাই মেনিনজেস, আউটার মেনিনজেস, dura mater, arachnoid, pia mater. Dura mater not only covers the brain, but also it has got some folding, and within some folding it lodges the venous sinuses. For example, the long dural fold is what? Superior sagittal. Between the two cerebral hemisphere we call falx cerebri. যখন দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে তার মধ্যে ডুরা পুরো কভার না করে উনি নিচে নেমে নিচে চলে গেলেন, কর্পাস ক্যালোজামে ধাক্কা খেয়ে আবার ওপরে উঠে এলো, উঠে এবার রাইট সাইডটা করলো, এই যে ফোল্ডটা নামলো এটার নাম হচ্ছে ফ্যালক্স সেরিব্রি। ঠিক সিমিলারলি সেরিবেলামও দুটো রয়েছে, এই দুটো সেরিবেলের মধ্যে একটা ফোল্ড অফ ডুরা ম্যাটার ঢুকে যায়, তাকে বলে ফ্যালক্স সেরিবেলি, ফ্যালক্স সেরিব্রি। আর এ ঢুকে যাচ্ছে দুটো সেরিবেলামের মধ্যে, ফ্যালক্স সেরিবেলি। এছাড়াও এটা ধরো সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই যে সেরিবেলাম, আমার লেফটটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ডটা হচ্ছে কি বলে সেরিবেলাম। এর মধ্যে একটা পাতা ঢোকাও, আমার দুটো হাতের মধ্যে একটা পাতা ঢুকিয়ে দাও, এই যে ট্রায়াঙ্গুলার ফোল্ড রয়েছে, এইটাকে বলা হয় টেন্টোরিয়াম সেরিবেলি, টেন্টের মতো, which separates the cerebrum with cerebellum. Falx cerebri separates one cerebral hemisphere with the other. Falx cerebelli separates one cerebellar hemisphere with the other. এইটা এখন লাগবে। এই জায়গাটায় ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবারেন্স থেকে একটা উঁচু জায়গা রয়েছে ক্রেস্ট, এইখানে লাগে। ভালো করে লক্ষ্য রাখো, এটা জিজ্ঞেস করে, এমনি এইটাতে জিজ্ঞেস করবে না, যখন বেস অফ দ্য স্কাল দেবে তখন জিজ্ঞেস করবে এটাতে কি লাগবে, কমন সেন্স কি বলে, কোন ডুরা ম্যাটারের ফোল্ড লাগবে। আচ্ছা আমি আরো সহজ করে দিই, এই যে চারটে হলো রয়েছে, ওপরে দুটো হলো, নিচে দুটো হলো, মাঝখানে ট্রান্সভার্স সালকাস, এটাকে বলে ট্রান্সভার্স সালকাস, ওই যে তোমাদের ফিল করতে দিলাম। ওপরের দুটো লোবে গিয়ে এই দিকের দিকে সেরিব্রামের পস্টেরিয়র পোল অর্থাৎ অক্সিপিটাল লোবটা এসে লাগছে, আর নিচে সেরিবেলামের ফোল্ডটা লাগছে, সেরিবেলামের দুটো পস্টেরিয়র পোল এসে লাগছে। ওপরে কে লাগছে? সেরিব্রাম। নিচে দুটোর মধ্যে কে আছে? সেরিবেলাম। তাহলে মাঝখানে এখানে কি থাকবে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে? এইটার মধ্যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার বলেছি, কথাগুলি পুরো শোনো। ফ্যালক্স সেরিব্রি, তাই লাগে এখানে, ফ্যালক্স সেরিব্রি লাগে। আর ফ্যালক্স সেরিব্রির মধ্যে একটা ভেনাস সাইনাস থাকে, ওপরে একটা নিচে একটা।
এটা যদি ফ্যালস সেরিব্রি হয়, এই যে ফোল্ড অফ এইটা সেরিবেলাম হেমিস্ফিয়ার, এটা দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার, এটা হচ্ছে ডুরা ম্যাটার, এটা হচ্ছে ফ্যালস সেরিব্রি, এই যে ডাবল ফোল্ড, এর ওপরে একটা ভেনাস সাইনাস আছে, নিচে একটা ভেনাস সাইনাস আছে, ও এবং সাইনাসটা কাট সেকশন এরকম, অ্যাকচুয়ালি লম্বাটে। এইটাকে বলা হয় সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। এইখানে তাহলে কি লাগে? ফ্যালস সেরিব্রি দুটো ফোল্ড, সেলফ সেরিব্রি দুটো ফোল্ড আছে এবং তার মাঝখানে থাকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। এটা বলতে হবে। নিচে কি লাগবে তাহলে বলে নাও, দুটো সেরিবেলামের মাঝখানে ক্রিস্টাতে, হ্যাঁ, ফ্যালস সেরিবেলি, নট টেন্টোরিয়াম সেরিবেলি। এবার কমন সেন্স বলো, টেন্টোরিয়াম সেরিবেলিও লাগে, কোথায় লাগবে? ট্রান্সভার্স সালকাসে, এই যে উপরে সেরিব্রাম, নিচে সেরিবেলাম, ঠিক আছে? কমন সেন্স দিয়েই তুমি অ্যান্সার করতে পারো। তাহলে টেন্টোরিয়াম সেরিবেলির একটা পার্ট লাগছে ট্রান্সভার্স সাইনাস, কেমন? এইবারে এটা হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, কেমন? আর এই ফ্যালস টেন্টোরিয়াম সেরিবেলির মধ্যে দুটো সাইনাস থাকে, তাকে বলে রাইট ট্রান্সভার্স সাইনাস, লেফট ট্রান্সভার্স সাইনাস, ট্রান্সভার্সলি থাকে ট্রান্সভার্স সালকাসে। কি বলে? রাইট ট্রান্সভার্স সাইনাস, লেফট ট্রান্সভার্স সাইনাস। অ্যাকচুয়ালি এগুলি ভেনের ভেনি বলতে পারো, কিন্তু আমরা বলি না, কারণ ওটা ভেনের থেকেও সাইনাসের সাথে মিল বেশি। লোভেন্টাল আর্ট, এন্ডোথেলিয়ামটা একটু অন্যরকম, মাসেল ওয়াল অ্যাবসেন্ট, ভেনাস ভালভ কিছু নেই, সুতরাং এটাকে আমরা সাইনাস বলি। এগুলি ড্র করছে ভেনেসলি, আর সিএসএফ এখানে এসে ড্রেন করে, পরে বলবো। আচ্ছা, তাহলে এখানে কে থাকছে? সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এখানে ট্রান্সভার্স সাইনাস, লেফট ট্রান্সভার্স সাইনাস ইউজুয়ালি। ও আরেকটা বলে নিই, আর নিচে যেটা ফ্যালস সেরিবেলের মধ্যে থাকে অক্সিপিটাল সাইনাস। সাধারণত দেখা যায় এই যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস is continuous, usually continuous with the right transverse sinus. লেফটে এসে আবার এখানটায় জয়েন করে, অক্সিপিটাল সাইনাস এখানে এসে জয়েন করে ইউজুয়ালি, কিন্তু অনেক সময় লেফটের সাথে কন্টিনিউড আছে। ইউজুয়ালি এই যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস ব্লাড যাচ্ছে, যেতে যেতে রাইট দিকে বেঁকে যায়, রাইট ট্রান্সভার্স সাইনাসের দিকে চলে যায়, কেমন? তারপর ট্রান্সভার্স সাইনাস কি করে? ভেরি ইম্পর্টেন্ট, আসবে। আর লেফট ট্রান্সভার্স সাইনাস গিয়ে যেখানে জয়েন করেছে সুপিরিয়র স্যাজিটাল এন্ড ট্রান্সভার্স, রাইট ট্রান্সভার্স সাইনাস, ওখানে ড্রেন করে, আর এখানে অক্সিপিটাল সাইনাসও ড্রেন করে। সুতরাং এই ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টের মধ্যে চারটে সাইনাস একটা মিলিত হয়েছে, চারটে নদী মিলিত হয়েছে। আমরা এর জন্য এই জায়গাটার নাম বলি কনফ্লুয়েন্স অফ সাইনাসেস, কনফ্লুয়েন্স অফ সাইনাসেস, কেমন? টর্কাস হায়ারোফিলি ও দরকার নেই, কনফ্লুয়েন্স অফ সাইনাসেস। কারণ কি কি সাইনাস করছে? সুপিরিয়র স্যাজিটাল, রাইট ট্রান্সভার্স, লেফট ট্রান্সভার্স, অক্সিপিটাল। আচ্ছা, এরপরে আরেকটা দিচ্ছি, সবাই এটা ভালো করে লক্ষ্য রাখো। একটা ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট এরিয়া, এই ওই বোনটা ফিরে দাও, ওই বোনটা কোথায়? দাও দাও দাও, এটা ফিল করো। এই ট্রায়াঙ্গুলার, এই পিঙ্ক এরিয়াটা একটা ট্রায়াঙ্গুলার পিঙ্ক এরিয়া, এইটাকে বলে ভার্মিয়ান ফসা। কেন বলে? দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কে কানেক্ট করেছে? দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কে কানেক্ট করেছে? কর্পাস ক্যালোজাম কানেক্ট করেছে, কর্পাস ক্যালোজাম। সিমিলারলি
দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কর্পাস ক্যালোজাম নয়, এটা আরেকটা স্ট্রাকচার থাকে, তাকে বলা হয় ভার্মিস। ওয়ার্ম থেকে এসেছে, ভার্মিস কথাটি হচ্ছে ওয়ার্ম, কেঁচো, কারণ ওটা কেঁচোর মতো দেখতে। তার অনেকগুলি পার্ট আছে, হ্যাঁ, লিঙ্গুলা, সেন্ট্রাল লোবুল, কালমেন, ডেকলিফ, ফোলিয়াম, টিউবার, ফ্লকুলাম, নোডুল, এগুলি রয়েছে। তার মধ্যে ভার্মিসের পস্টেরিয়র পার্টটা এইখানটায় লজ করে, তার জন্য এটার নাম হচ্ছে ভার্মিয়ান ফসা। কর্পাস ক্যালোজামটা স্ট্রেট, ভার্মিসটা এরকম গুটিয়ে থাকে, এরকম পড়বে যখন সেরিবেলাম হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা এঁকেছে দেখতে পাচ্ছ, একটা ফ্ল্যাট ডিপ্রেস এরিয়া, এখানে পস্টেরিয়র পার্ট অফ দ্য ভার্মিস লজ করে, তার জন্য এটার নাম হচ্ছে ভার্মিয়ান ফসা। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। এই দুটো তাহলে কি, এই দুটোতে কে টাচ করছে? সেরিবেলাম। এই দুটোতে সেরিব্রাম। ইউজুয়ালি কোন লোব হবে? অক্সিপিটাল লোব, পস্টেরিয়র অক্সিপিটাল লোব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা বেসিলার পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বেসিলার পার্ট is that flat part. It has got a lower surface, upper surface, anterior surface, come on, এবং দুটো ল্যাটারাল বর্ডার। নিজে নিজেই বলতে পারবে, আপার সারফেস, অ্যানাটমিক্যাল পজিশনে ধরে সব সময়, আপার সারফেস, লোয়ার সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পস্টেরিয়র বর্ডার অ্যান্ড দুটো ল্যাটারাল বর্ডার। এই যার জন্য ফিনালটাই দিস অ্যান্টেরিয়র সারফেস, ভালো করে শোনো এটা, of the basilar part of the occipital bone articulate with the, এটাকে বলে বডি, posterior part of the body of the sphenoid bone, এরম ভাবে, to make a smooth surface এই যে এইটা দুটো মিলিয়ে, এই যে posterior part, upper surface of the body of the post and upper surface of the, এই যে জয়েন করছে মিলে এক, এবং এটা বোঝা যায় না এত জয়েন হয়, এটার একটা পিকুলিয়ারিটি আছে পরে বলছি। এই যে এইটা, এটাকে বলা হয় ক্লিভাস। সো ক্লিভাস formed both by the basilar part of occipital bone upper surface and posterior part of the upper surface of the body of the sphenoid bone, এই জায়গাটাকে বলে ক্লিভাস। হ্যাঁ, অ্যান্টেরিয়র সারফেসে এখানে জয়েন করছে, ফিনারের পস্টেরিয়র সারফেসে বডি জয়েন করে যাচ্ছে, আর আপার সারফেসটা এক হয়ে যাচ্ছে, দুটো স্ফিনয়েড এবং বেসিলার পার্ট এক হয়ে যাচ্ছে। এত সুন্দর জয়েন্ট হয়, কেন জয়েন্ট হয় এত সুন্দর? আমরা সাধারণত কার্টিলেজিনাস জয়েন্টে পড়েছি। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের তফাৎ কি? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস আফটার সাম টাইম অসিফাই, যেমন বোনের এপিফাইসিস, এপিফাইসিয়াল প্লেট একটা সময় ডিসেভার করে গেল, হেড লং বোনের আপার এন্ড লোয়ার এন্ড একদম জুড়ে যায়, বোঝাই যায় না, সেইটাকে আমরা বলি প্রাইমারি cartilaginous joint. Secondary cartilaginous joints usually separated by a cartilage, it usually never ossifies, usually অনেক বড় বেশি বয়সে ওটাও অসিফাই হয়ে যায়, তবে আমরা ওটা অনেক বেশি বয়স হয় যেটা এখানে হয়, তা সত্ত্বেও আমরা বলি। তাহলে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট কি হয়? কার্টিলেজ থাকে দুটো বোনের মধ্যে, কিন্তু আলটিমেটলি দিস কার্টিলেজ ডিসঅ্যাপিয়ার, বিকাম বোন, ফলে এক হয়ে যায়। কিন্তু সেকেন্ডারি কার্টিলেজ ওটা থেকে যায় অনেক দিন অবধি, অসিফাই করার কথা নয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ভালো করে লক্ষ্য রাখো, বারবার বলছি এই কারণে যাতে মনে থাকে, ইউজুয়ালি মিড লাইনে থাকে। সিম্ফাইসিস মেন্টি এখানে একটা, এটা কি জিফিস্টার্নাল জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, ম্যানোব্রিওস্টার্নাল জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কেমন ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, বডির সাথে বডি, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সিম্ফাইসিস পিউবিস, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সব মিড লাইনে থাকে। এটা কিন্তু মিড লাইনেই আছে, হ্যাঁ ঠিকই করেছি, এটাও মিড লাইন। এই যে এইটা, এইবারে এখান দিয়ে বোঝার চেষ্টা করো,
এইটা হচ্ছে বেসিলার পার্ট, উল্টো করে দেখছি। সুতরাং এই আইডিয়াটা করবে, ক্লাস থেকে যাওয়ার আগে এইটাতে অভ্যস্ত হবে। এইটা হচ্ছে বেসিলার পার্ট। হ্যাঁ, ওপর থেকে দেখলে বুঝতে পারবে পস্টিরিয়রলি বেসিলার পার্ট, আর তারপরে হচ্ছে স্ফেনয়েড পার্ট, দুটো একদম মিশে গেছে। সুতরাং এটা মিড লাইনই রয়েছে, বাট স্টিল ইট ইজ এ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, সো ইট ইজ এন এক্সেপশন। সো অক্সিপিটোস্ফেনয়েডের যে জয়েন্টটা বেসিলার পার্টের সাথে যে জয়েন্টটা হয়, ইট ইজ এ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। It usually ossify and become a single. An upper surface of this joint form known as the cleavus, on which rest the lower part of the pons and medulla oblongata. এই যে আপার সারফেস, এই যে এখানটায় এরম ভাবে করে ব্রেন থেকে এই স্পন্স, মেডুলা অবলঙ্গটা, এই স্পাইনাল কর্ড হয়ে বেরিয়ে গেল। এই যে ব্রেনের এটা হচ্ছে পন্স আর মেডুলা, তারপরে এই যে স্পাইনাল কর্ড বেরিয়ে গেল, মেডুলার পরে স্পাইনাল কর্ড, ফোরামেন ম্যাগনাম দিয়ে স্পাইনাল কর্ড হয়ে বেরিয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখানে কে লজ করছে? লোয়ার পার্ট অফ পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা। সো ভাইটাল সেন্টার গুলি ওখানেই রয়েছে, রেসপিরেটরি সেন্টার, কার্ডিয়াক সেন্টার, ভেসোমোটর সেন্টার, সব এইখানটার ওই পন্স মেডুলায় রয়েছে। তো এখানে যদি ইনজুরি হয় কোনো কারণে, অবভিয়াসলি ডেথ উইল বি দেয়ার। তাহলে এইটা শিখলাম। আচ্ছা, আসলটাই বল হয়নি, এটা ছোট, ওইটা দাও তো, এটা অনেকটা করে। ওই আরেকটা বোন আছে, দাও। আচ্ছা, এইবারে আর হ্যাঁ, এখানে দাগ দেওয়াই আছে। মধ্যিখানে দেখো একটা কালো ফুটকি আছে, একটু উঁচু জায়গা, ব্ল্যাক ডট আছে, কেমন? এটাকে বলা হয় ফ্যারেঞ্জিয়াল টিউবারকুল। আপার এই যে আমাদের ফ্যারিংস, আমরা এই মুখ দিয়ে খাচ্ছি, ওরাল ক্যাভিটি, কেমন? তারপরে ফ্যারিং শুরু হয়। ওরোফ্যারিং, তিনটে পার্ট আছে, ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। ওপরে নেজোফ্যারিংস, মাঝখানে ওরোফ্যারিংস, নিচে হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এই ফ্যারিংসের আপার পার্টটার একটা, এটা হচ্ছে ফ্যারিংস, ধরো এইটা হচ্ছে ঠিক ফ্যারিংসের পস্টেরিয়ার, এটা যদি পস্টেরিয়ার সারফেস হয়, ঠিক মিড লাইনে একটা র্যাফি রয়েছে। র্যাফি মানে কি? কানেকটিভ টিস্যু কর্ড লাইক স্ট্রাকচার, তাকে বলে ফ্যারেঞ্জিয়াল র্যাফি। সেখানে সব মাসেলগুলি এসে লেগেছে, যেরকম লিনিয়া অ্যালবা, মনে পড়ছে? এক্সটার্নাল অবলিকেটে সাদা এরকম মিড লাইন স্ট্রাকচার, ঠিক ফ্যারিংসও এরকম রয়েছে পেছনে, তাকে বলা হয় ফ্যারেঞ্জিয়াল র্যাফি। সেটার আপার লিনিয়ার, যেমন আপার অ্যাটাচমেন্ট কোথায়? জিফয়েড প্রসেস। এটার আপার অ্যাটাচমেন্ট অফ দিস র্যাফি ইজ দ্য ফ্যারেঞ্জিয়াল টিউবারকুল lying on the inferior surface of the basilar part of the occipital bone. ঠিক। এবার ফ্যারিংসকে সারাউন্ড করে আছে, ফ্যারিংসের মিউকাস মেমব্রেন আছে, তাই তো? আমরা গাটের কি কি আছে, কি কি লেয়ার আছে? মিউকাস মেমব্রেন, সাবমিউকাসা, মাসকুলার লেয়ার, অ্যাডভেন্টিসিয়া। ফ্যারিংসেরও তাই, কিন্তু একটু নাম আলাদা। মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন। তারপরে রয়েছে সাবমিউকোসা, ওইখানে একটা ফাঁসা রয়েছে, সাবমিউকোসা বলে একটা ফাঁসা রয়েছে, তাকে বলা হয় ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাঁসা। ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাঁসা। তারপরে ফ্যারেঞ্জিয়াল মাসেলস রয়েছে, কিছু লম্বালম্বি ডিসপোজ মাসেল, কিছু ট্রান্সভার্সলি ডিসপোজ মাসেল, সুপিরিয়র কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, এগুলি ফ্যারিংসকে এরম ভাবে ডিসপোজ করছে। আর কিছু লম্বালম্বি মাসেল আছে, স্টাইলোফ্যারেঞ্জিয়াস, প্যালাটোফ্যারেঞ্জিয়াস, এটসেট্রা, কেমন? তাহলে এটাকে ঘিরে রয়েছে, এটা যদি মিউকাস মেমব্রেন হয়, এটা যদি মিউকাস মেমব্রেন হয়, তারপরে রয়েছে ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাঁসা। ফ্যারিঙ্গো ব্যাসিলার পরে রয়েছে মাসেল লেয়ার। মাসেল লেয়ার, এখানে যদি দেখি মিউকাস মেমব্রেন,
ফ্যারিঙ্গোবেসিলার ফাসা। আর মাসেলের পরে রয়েছে, আমরা কি পড়েছিলাম লাস্টে, কি রয়েছে? সেরোসা বা অ্যাডভেন্টেশিয়া। ফ্যারিংসের ক্ষেত্রে আরেকটা ফাসা রয়েছে অ্যাডভেন্টেশিয়ার বদলে, তার নাম হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা। তাহলে ফ্যারিং এর কি? মিউকাস মেমব্রেন, ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা, মাসেলস অ্যান্ড বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা। তাহলে এই যে এগুলি গিয়ে, এইটা যদি ফ্যারেঞ্জিয়াল টিউবারকুল হয়, এই ফ্যারেঞ্জিয়াল র্যাফি গিয়ে লাগলো, তারপরে ফ্যারিঙ্গোব্যাসিলার র্যাফি গিয়ে লাগলো, তারপরে মাসেলের আগে বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা গিয়ে লাগলো, পরপর তিনটে এরম ভাবে। ঠিক এইখানে সামনের দিকে ফ্যারেঞ্জিয়াল টিউবারকুলে লাগছে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা, তারপরে লাগছে বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা, তারপরে লাগছে ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা। আর ঠিক ইয়েতে লাগছে, ফ্যারেঞ্জিয়াল টিউবারকুলে লাগছে র্যাফি অফ দ্য ফ্যারিংস। না হলে মুখস্থ করে নেবে, এই ফ্যারেঞ্জিয়াল টিউবারকুল, তাতে ফ্যারিঙ্গোব্যাসিলার অ্যান্ড বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাসা পরপর লাগছে। শেষ, অত ডিপে যাবে না। এবার নেক্সট হচ্ছে, একটু না দিলে তো হবে না এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাচ্ছি। আচ্ছা, আর্টিকুলেশনটা পরে বলবো একবারে। এরপরে যাচ্ছি ল্যাটারাল পার্ট। ল্যাটারাল পার্টে কি বলেছিলাম? একটা কন্ডাইল রয়েছে আর জুগুলার প্রসেস রয়েছে। এইটা একটু ঝামেলায়। এই কন্ডাইলটা, এইটা খুব সহজ। এই যে দেখেছো দুটো কন্ডাইলের লোয়ার সারফেসে দুটো ফ্যাসেট রয়েছে, কনভেক্স কিডনি শেপেড ফ্যাসেট। ইট আর্টিকুলেটস উইথ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। অ্যাটলাসের ওপরেও এরকম ফ্যাসেট রয়েছে, তার সাথে আর্টিকুলেট করে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন করছে। কেমন? কে জয়েন করছে? অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন। তাহলে এটা কার সাথে আর্টিকুলেট করছে? স্যার, সিমিলার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা নোন অ্যাজ অ্যাটলাস। সো ইট আর্টিকুলেটস উইথ, এটা মনে রাখবে। তোমাদের এইসব ফ্যারেঞ্জিয়াল টিউব কেউ জিজ্ঞেস করবে না, এটা আমি বললাম জ্ঞান, আমি যে কত জানি জানার জন্য। কেউ জিজ্ঞেস করবে না, তোমাকে যেটা জিজ্ঞেস করবে এইটার সাথে আর্টিকুলেটটা বলো। গ্রহস জিনিস জিজ্ঞেস করবে, সহজ জিনিস জিজ্ঞেস করবে, তখন ভুল করলে খারাপ। বলবে এটা আর্টিকুলেটস উইথ দ্য সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। আরেকটা কি নাম? স্যার অ্যাটলাস। কি জয়েন্ট করে? স্যার অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। কি টাইপ অফ জয়েন্ট? স্যার কন্ডাইলার জয়েন্ট। এরকম ভাবে আস্তে আস্তে এগোবে, কিছুদিনের মধ্যেই পড়ানো হবে। এই জয়েন্টটা হচ্ছে ইয়েস জয়েন্ট। যখন আমরা এটা করি এরকম এই মুভমেন্টটা হয় এই জয়েন্টে, ইয়েস, তার জন্য আমরা বলি ইয়েস জয়েন্ট। আর নিচেরটা অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, ফার্স্ট আর সেকেন্ড সার্ভিকুলার জয়েন্টটাকে বলা হয় নো জয়েন্ট। এই মুভমেন্টটা হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টে। তার জন্য উপরেরটার নাম হচ্ছে ইয়েস জয়েন্ট, নিচেরটার নাম হচ্ছে নো জয়েন্ট। কেমন? আচ্ছা, তাহলে এইটা শিখলাম। আচ্ছা, এরপরে আমরা ভেতরের দিকে তাকাচ্ছি। ভেতরের দিকে তাকালে প্রথমেই একটা ফোরামেনে আমি ঢোকালাম। এইখানে একটা উঁচু জায়গা রয়েছে, জুগুলার টিউবারোসিটি, আগে বললাম এই জায়গাটা। ঠিক তার নিচে একটা ফোরামেন রয়েছে। সাইড করে গিয়ে দেখতে হবে, এই যে বেরিয়ে আসছে, এই যে উঁচু জায়গাটাকে জুগুলার টিউবারোসিটি বলে। এই যে উঁচু জায়গাটাকে জুগুলার টিউবারোসিটি বলে। এটাও ইম্পর্টেন্ট, আসবো আমি। জুগুলার টিউবারোসিটি, এই যে উঁচু জায়গাটা, তার ঠিক নিচেই রয়েছে একটা ফোরামেন, ট্রান্সভার্সলি বেরিয়ে আসছে। আর এখান দিয়ে কে নেমেছে? পন্স অ্যান্ড মেডালা গিয়ে স্পাইনাল কর্ড হচ্ছে। পন্স অ্যান্ড মেডালা থেকে আমাদের লাস্ট ক্রেনিয়াল নার্ভ, যেটা জিভকে সাপ্লাই করবে, এ বাইরে আসতে হবে। তো তো ব্রেনের মধ্যে আছে, তৈরি হয়েছে নার্ভটা, এবার বাইরে এসে জিভকে দিতে হবে। বাইরে কি করে আসবে? ক্রেনিয়াম থেকে, এই ফুটো দিয়ে আসে, as if it is a 12th cranial nerve.
সুতরাং 12 ক্রেনিয়ালের নাম কি? হাইপো। তাহলে ক্যানেলটার নাম দাও হাইপোগ্লসাল ক্যানেল। তাহলে এটার নাম হচ্ছে হাইপোগ্লসাল ক্যানেল, which through which passes the hypoglossal nerve, meningeal branch of the ascending pharyngeal artery and vein, emissary vein। দুটো না বললে ক্ষতি নেই, হাইপোগ্লসাল নার্ভটা বলতে হবে। আচ্ছা, এরপরে তোমরা জুগুলার টিউবারোসিটিতে খুব ভালো করে লিখবে, তিনটে ফ্রেন্ড একটু স্ট্রেসের মতো আছে। এই দেখো একটু গ্রুভ আছে, একটা দুটো তিনটে, এই যে ভালো করে লক্ষ্য করো, একটা গ্রুভ আছে, দু তিনটে গ্রুভ আছে। জুগুলার টিউবারোসিটির ওপরে দু তিনটে হালকা গ্রুভ আছে ট্রান্সভার্সলি। এই যে এই গ্রুপটা ভালো বোঝা যাচ্ছে, এই গ্রুপটা এই যে এখান দিয়ে, তারপরে এই যে এখান দিয়ে, এই যে একটা গ্রুপ আছে, এই যে এটা, এই যে ছোট্ট গ্রুপ, এইটা দেখো এরকম তিনটে থাকার কথা। হ্যাঁ এই যে গ্রুপ, এটা ভালো আছে, এই যে এটা তারপরে এই পাশ দিয়ে। কেন গ্রুপটা হয়েছে? এর উপর দিয়ে তিনটে নার্ভ বেরিয়েছে, মানে ব্রেন থেকে বেরিয়ে এবার বেরোবে। সেই নার্ভগুলি হচ্ছে, ওটা কি 12th হলো, বাকি রইল কি 11th, 10th and 9th। ওই 9, 10th, 11th এর উপর দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, এরপরে এইটাকে আমরা বলি কন্ডাইল, অক্সিপিটাল কন্ডাইল, যেটা আর্টিকুলেট করছে। কন্ডাইলয়েড, কিডনি শেপেড, কনভেক্স ও কনকেভ বলে এটাকে আমরা বলি কন্ডাইল। যেমন ফিমারের কন্ডাইল, সব কন্ডাইলের ইউজুয়ালি ওয়ান বর্ডারটা হচ্ছে কনভেক্স, আরেক দিকে যখন দেবে কনকেভ হয়। এটাও তাই, এদিকে কনভেক্স এদিকে কনকেভ হয়। সুতরাং এটাকে বলে অক্সিপিটাল কন্ডাইল। জয়েন্ট ইউজুয়ালি করে কন্ডাইলার জয়েন্ট। ঠিক কন্ডাইলার জয়েন্টের পেছনে এই যে এটা সবাই দেখতে পাচ্ছ, দেয়ার ইজ অ্যান ডিপ্রেসড এরিয়া, দেখতে পাচ্ছ কি? এই জায়গাটা হাতে নিয়ে দেখো, এই যে হলুদ দিলাম, একটা ডিপ্রেসড এলাকার এই কন্ডাইলের পেছনেই রয়েছে। এটাকে বলে কন্ডাইলার ফসা। এটা কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। যখন আমরা এক্সটেনশন করি, ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রার পস্টেরিয়র পার্ট অফ দ্য যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এইখানে এসে লাগে, তার জন্য স্পেসটা দিয়েছে, নইলে আটকে যেত। এই কেন এটা গর্ত হয়েছে? যখন আমরা টোটাল এক্সটেনশন করি ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রার পস্টেরিয়র আর্টিকুলার সার্ফেসের পস্টেরিয়র পার্টটা এখানে এসে রেস্ট নেয়, না হলে এতটা এসে আমরা এরকম ঘাড় আটকে যেত। যেহেতু এটা ঢুকে গেল, আমাদের ঘাড়ও এতটা হতে পারছে। এটাকে বলে কন্ডাইলার ফসা। ওই বোনটাই রয়েছে নাকি কোন বনে দেখলাম, এই কন্ডাইলার ফসা সামটাইমস পিয়ার্স বাই এ ফোরামেন নোন অ্যাজ দ্য কন্ডাইলার ফোরামেন, সামটাইম ফিউ, মানে সব সময় নয়, এবং সেখান দিয়ে একটা এমিসারি ভেইন পাস করে, আর কিচ্ছু নেই। এরপরে হচ্ছে জুগুলার প্রসেস। এইটা হচ্ছে জুগুলার প্রসেস, এই যে ল্যাটারাল পার্টটা। জুগুলার প্রসেসটা এটা হচ্ছে লোয়ার সারফেস, এটা হচ্ছে আপার সারফেস, এটা হচ্ছে এই অ্যান্টিরিয়র সারফেস, এটা হচ্ছে পস্টেরিয়র সারফেস। এইটা এই কানের মতো বেরিয়ে আছে যেটা, সেটার নাম হচ্ছে জুগুলার প্রসেস। জুগুলার প্রসেসের ওপরে একটা কনকেভ এরিয়া রয়েছে, সুপিরিয়র সারফেস, কনকেভ এরিয়া রয়েছে, কালো কালো গোল মার্ক করে দেওয়া আছে। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা এখন লাগবে না, যখন বেস অফ দ্য স্কাল পড়বে তখন জিজ্ঞেস করো, তখন লাগবে। এখন যদি জেনে যাও সুবিধা হবে। এই যে এই জায়গাটা, কেমন? এই যে আমি দেখাচ্ছি কনকেভ সারফেস, এইখানে লজ করে একটা সাইনাস,
তার নাম হচ্ছে সিগময়েড সাইনাস। আমাদের এখানে একটা ভেইন রয়েছে, সবচেয়ে বড় ভেইন নেকে, ইন্টারনাল জুগুলার ভেইন। এই সিগময়েড সাইনে কন্টিনিউড হয়ে ইন্টারনাল জুগুলার ভেইন হয়। এই সিগময়েড সাইনাস যে একটা ফোরামেন পার হলো, এটা হয়ে গেল ইন্টারনাল জুগুলার ভেইন। এটা হচ্ছে সিগময়েড সাইনাস, এটাই হয়ে গেল ইন্টারনাল জুগুলার ভেইন। আর ফার্স্ট ট্রিবিউটারি ভেনে যখন প্রথম একটা পড়ছে, এইখানে একটা ছোট্ট সাইনাস ফার্স্ট ট্রিবিউটারি, এটাকে বলে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। আমরা যেমন ফিমোরাল ভেনের ট্রিবিউটারি কি বলি, বলো, ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন, এই তারপরে সার্কামফ্লেক্স ইলিয়াক ভেইন। সেই রকম ইন্টারনাল জুগুলার ভেনের ফার্স্ট ট্রিবিউটারি কিন্তু কোনো ভেইন নয়, সাধারণত ভেনের ট্রিবিউটারি ভেইন হয়, তাই তো? ভেনের ট্রিবিউটারি ভেন হয়, কিন্তু ভালো করে এটা শুনে রাখো, মনে রাখো, ট্রিকি কোশ্চেন। ইনফিরিয়র ইন্টারনাল জুগুলার ভেনের ফার্স্ট ট্রিবিউটারি নট এ ভেন বাট এ সাইনাস, ভেনাস সাইনাস, তাকে আমরা কি বলি? ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। এবার দেখি, পড়েছো তো থোড়া, লাস্ট ট্রিবিউটারি কে ইন্টারনাল জুগুলার ভেনের? কে লাস্টে ঢোকে? ইন্টারনাল জুগুলার ভেন লাস্টে কে ঢোকে? এবং ওটার ফেটটা কি? ইন্টারনাল জুগুলার ভেন কার সাথে জয়েন করে কি হয় মনে পড়ছে না? ইন্টারনাল জুগুলার ভেইন আর সাবক্লেভিয়ান ভেইন মিলে ব্রেকিওসেফালিক ভেইন। ঠিক তার আগে একটা ট্রিবিউটারি আসে, করে, ড্রেইন করে, কে? লেফট সাইডে কে, রাইট সাইডে কে? থোরাসিক ডাক্ট রাইট সাইড, এই লেফট সাইডে, আর রাইট সাইডে হচ্ছে রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। সুতরাং ইন্টারনাল জুগুলার ভেনের পিকুলারিটি কি? ফার্স্ট ট্রিবিউটারিও ভেন নয়, লাস্ট ট্রিবিউটারিও ভেন নয়, মাঝে ভেন আছে। সুতরাং এইটা অনেক সময় জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্রিবিউটারি, what is the peculiarity of the internal jugular vein? Sir, first and last tributary are not veins, but one is the sinus, inferior petrosal sinus, আর নিচেরটা হচ্ছে thoracic duct or right lymphatic duct. আচ্ছা দাও ওই বোনটা, এইটা দাও, এটা একটু বড় আছে, এটাই যেখানে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে বললাম আপার সারফেস কে লজ করছে, এটাকে সিগময়েড সালকাস বলে। কেন? সিগময়েড সাইনাস থাকে বলে। গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এইটার যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আর্টিকুলেশন। এবার একটু আর্টিকুলেশনে যাচ্ছি। এটা বুঝতেই পারছো, দুপাশে দুটো প্যারাইটাল বোন এসে লাগছে, কেমন করে কি যে সুচারটা তৈরি করছে তার নাম হচ্ছে ল্যামডয়েড সুচার। এই যে দুটো প্যারাইটাল বোন এসে লাগলো, তাহলে আপ টু সুপিরিয়র টু ল্যাটারাল অ্যাঙ্গেল ইন পস্টিরিয়র বর্ডার অফ দ্য প্যারাইটাল বোন লাগছে, প্রডিউসিং ল্যামডয়েড সুচার। জিজ্ঞেস করবে সুচারটা কি, এইটা এগুলি জিজ্ঞেস করবে, ল্যামডয়েড সুচার। এরপরে ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে জুগুলার প্রসেস অব্দি কে লাগছে দেখো। এরপরে দেখো, এই এটা ভালো করে লক্ষ্য রাখো, বুঝতে পারবে না। এইটা কি পার্ট বলেছিলাম? ম্যাস্টয়েড পার্ট। ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে লাগছে দেখো, লেফট সাইডে ম্যাচ করেছে, একটার বোন নয় তো, তার ফলে অসুবিধা হয়। এইবারে মোটামুটি ম্যাচ করেছে, দুটো আলাদা বোন, আলাদা লোকের।
নেমে আসছে। এই দেখো ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে নিচে অবধি যাচ্ছে স্কোয়ামাস পার্টের পস্টেরিয়র পার্ট, এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, তার পস্টেরিয়র পার্টটা লাগছে। তাহলে পুরো ল্যাটারাল বর্ডার ফ্রম ল্যাটারাল অ্যাঙ্গেল টু লাস্ট, প্রথমে লাগছে প্যারাইটাল বোন, তারপরে লাগছে টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্ট। ভালো কথা লাগলো। এরপরে আমাদের এই দিকে তাকাই, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট ওটা। এবং তাহলে ওই সুচারটার নাম কি দেব এখানে দেখাচ্ছি। এই যে এবারে দেখো আমি মাঝখানে যাচ্ছি, এইটাকে বলে এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এই জায়গাটাকে আঙ্গুল দিয়ে যেটা মিডল ফিঙ্গার দিয়ে দেখাচ্ছি, এপেক্স, এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। কেমন? দুটো জিনিস শুধু জানবে। এবং এইটা হচ্ছে পেট্রাস পার্টের সুপিরিয়র পস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। এবার ভালো করে লক্ষ্য রাখো, এরকম করে ধরতে পারবে? ধরো, এটা যখন আর্টিকুলেশন হয়, এইটা সবাই দেখো আমি কাছে যাচ্ছি, এইটা হচ্ছে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে বেসিলার পার্টটা এসে লাগছে। দাঁড়া আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পেট্রাস পার্ট, এটা হচ্ছে বেসিলার বোনের ল্যাটারাল পার্ট, আর এটা হচ্ছে জুগুলার প্রসেস। এই যে পেছনে এই বেসিলার পার্টে পেট্রাস পার্টের অফ দ্য টেম্পোরাল বোনের এই পস্টেরিয়র বর্ডারটা ল্যাটারাল পার্ট অফ অক্সিপিটাল বোনে লাগছে। দেখে নাও এখনই। এন্ড দেয়ার ইজ এন ফোরামেন, পুরোটা লাগছে না, মধ্যখানে একটা তারটা নিয়ে আসি, পুরোটা একদম জুড়ে যাচ্ছে না, মাঝখানে একটা গ্যাপ রয়েছে। এই যে এইটাকে বলা হয় জুগুলার ফোরামেন। এই যে এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন আর বেসিলার পার্টের মধ্যখানে একটা ফোরামেন রয়েছে, বেশ বড় ইরেগুলার ফোরামেন। এই যে তারটা ঢুকেছে, এটাকে বলে জুগুলার ফোরামেন। কি বলে? এই দেখো, এই যে এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট আর মাঝখান দিয়ে একটা ফোরামেন, এই যে দুটোর মাঝখানে একটা গ্যাপ রয়েছে, তাকে বলা হয় জুগুলার ফোরামেন। এই যে এটাকে বলা হয় জুগুলার ফোরামেন, ভেরি ইম্পর্টেন্ট ফোরামেন। এই যে সরি, এই যে টেম্পোরাল বোনের সাথে বেসিলার পার্টে জয়েন করে এই মাঝখানে একটা ফোরামেন রয়েছে, এইটাকে বলা হচ্ছে জুগুলার ফোরামেন। এর ল্যাটারালি বিডিয়ালি, এর ল্যাটারালি একটা ফোরামেন, এই যে ঘোরাচ্ছি, বেশ বড় ইরেগুলার, তাকে বলা হয় জুগুলার ফোরামেন। এই যে এটা দেখো, এটা হচ্ছে জুগুলার ফোরামেন। এই যে এটা হচ্ছে বেসিলার পার্ট, এটা হচ্ছে টেম্পোরাল বোনের পার্ট, এইটা হচ্ছে জুগুলার ফোরামেন। এই যে টেম্পোরাল বোন এসে লাগলো বেসিলার পার্টের সাথে, আর মাঝখানে একটা ফোরামেন রয়েছে। এই যে এই যে দেখতে পাচ্ছ, তাকে বলা হয় জুগুলার ফোরামেন। আর এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের সামনে একটা থাকে, ওটা বেস অফ দ্য স্কালে দেখবে, সেটাকে বলে ফোরামেন ল্যাসেরাম। এখন এখানে বলছি না। তাহলে আর্টিকুলেশন কি কি হলো? কার কার বোনের সাথে হচ্ছে? প্যারাইটাল বোন অ্যান্ড টেম্পোরাল বোন। কি বাদ দিয়েছি? আরেকটা বোনের সাথে হয়, প্যারাইটাল বোন, টেম্পোরাল বোন, আরেকটা বোনের সাথে হয়, হ্যাঁ, স্ফেনয়েড। স্ফেনয়েড বোন, এই জায়গাটায় স্ফেনয়েড বোনের পস্টেরিয়র পার্টটা লাগে। তাহলে তিনটে বোনের সাথে এর আর্টিকুলেশন হয়। এরপরে হচ্ছে স্পেশাল ফিচার্স, খুব একটা বেশি নেই, সহজ। এই যে এইটা হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এইটা হচ্ছে জুগুলার ফোরামেন। এই হচ্ছে দুটোর মাঝখানে যেটা দেখালাম, জুগুলার ফোরামেন। সুতরাং জুগুলার ফোরামেন ইজ বাউন্ডেড বোথ বাই দ্য টেম্পোরাল বোন and by the occipital bone.
একটা বোনের মধ্যে ফুটো নয়, দুটো ফোন মিলে জুগুলার ফোরামেন করছে। দিস জুগুলার ফোরামেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফোরামেন, লার্জ ফোরামেন, অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 কম্পার্টমেন্টস। প্রথম কম্পার্টমেন্ট মোস্ট অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে যাচ্ছে ইনফিরিয়র, ওই যে বলেছিলাম ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। এটা এইবার আমি ফোরামেনটা তখন একটুখানি দেখেছিলাম। এই হচ্ছে ফোরামেন, জুগুলার ফোরামেন। জুগুলার ফোরামেনের 3টে পার্ট রয়েছে, অ্যান্টেরিয়র পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট আর পস্টেরিয়র পার্ট। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্ট দিয়ে এই সাইনাস, এই ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস বেরিয়ে এসে এই ড্রেন করছে। পস্টেরিয়র পার্ট দিয়ে কে যাচ্ছে? পস্টেরিয়র পার্ট দিয়ে কে যাচ্ছে? হ্যাঁ, পস্টেরিয়র মোস্ট পার্ট দিয়ে, আমি তো ছবিতে আছে। কি এটা? ইন্টারনাল জুগুলার ভেইন। এই sigmoid sinus continued as the internal jugular vein at the level of the jugular foramen। তাহলে অ্যান্টেরিয়র পার্ট দিয়ে যাচ্ছে ইনফিরিয়র, খুব জিজ্ঞেস করে এটা, ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, পস্টেরিয়র পার্ট দিয়ে যাচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, আর মাঝখানের পার্ট দিয়ে যাচ্ছে ও যেটা বললো 9, 10 and 11th নার্ভ। 9, 10 and 11th cranial nerve। এইটা দিয়ে জুগুলার ফোরামেন দিয়ে যাচ্ছে। হাইপোগ্লসাল ক্যানেল দিয়ে কে যাচ্ছে? হাইপোগ্লসাল নার্ভ। তাহলে খেয়াল রাখবে, তাহলে এই যে ব্রেনে জুগুলার টিউবারসিটির ওপরে যে 9, 10, 11 একটা গ্রুপ করেছিল, দিয়ে এবার জুগুলার ফোরামেন দিয়ে ব্রেন থেকে বাইরে এসে এবার সাপ্লাই করছে, ক্রেনিয়াল ক্যাভিটি থেকে বাইরে এসে সাপ্লাই করছে। এইটা কি তাহলে? জুগুলার ফোরামেন। ঠিক এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট আর বেসাল পার্ট এখানে একটা ফোরামেন থাকে, তাকে বলে ফোরামেন ল্যাসেরাম। বেস অফ দ্য স্কালে শিখবে। ফোরামেন্ট এখানে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি লিভিং কন্ডিশনে এই ফোরামেন্ট একটা প্লেট অফ কার্টিলেজ দিয়ে বন্ধ থাকে, এরকম ফোরামেন দেখা যায় না, কিন্তু এটা থাকে, ওপেনিং থাকে। তার পেছন দিয়ে যাচ্ছে ইন্টারনাল জুগুলার 9, 10, 11, আর সামনে দিয়ে যাচ্ছে ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস। কোথায় অ্যারোটা ইয়েলো? ওটা কি, কোন ক্যানেল? হাইপোগ্লসাল ক্যানেল। ওই ইয়েলোটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। এই এখান দিয়ে মেডাল অবলঙ্গাটা, এখান থেকে হাইপোগ্লসাল নার্ভ বেরিয়ে বাইরে চলে গেল ক্রেনিয়াল ক্যাভিটি থেকে। বাইরে আসতে হবে তো নার্ভগুলিকে ক্রেনিয়াল ক্যাভিটি থেকে, করে তো সাপ্লাই করবে। ফার্স্ট অ্যারোটা কি? এটা কি? এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স। এইটা সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, এটা ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন, এটা এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এই ফোরামেনটা ফোরামেন ম্যাগনাম। লালটা কার সাথে আর্টিকুলেট করছে? কোন বোনের সাথে? লাল যে বর্ডারটা দেয়া আছে কোন বোনের সাথে আর্টিকুলেট করছে? প্যারাইটাল বোন। ব্লুটা টেম্পোরাল। বাহ, এতে হয়ে গেছে, আর কিচ্ছু নেই, এই জিজ্ঞেস করবে। এইটা কি? ইন্টারনাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স। এখানে হচ্ছে কনফ্লুয়েন্স অফ সাইনাস, কেমন? গ্রুপ ফর ট্রান্সভার্স সাইনাস, কেমন? আর এইটা এখানে লাগে ফ্যাল সেরিব্রি। ফ্যাল সেরিব্রি এটা হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট, এটা হচ্ছে ভার্মিয়ান ফসা। এরপরে হচ্ছে অ্যাটাচমেন্ট। হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন আমাদের ব্রেইনে, এই স্ক্যাল্পে একটা মাসল রয়েছে কভার করছে। এটা যদি স্ক্যাল্প হয় এরকম, সামনের দিকে এইদিকে দুটো হাফ অফ একটা মাসেল,
এর এখানে একটা মাসল, এই যে মাথাকে পেছন দিকে দুপাশে দুটো মাসল আর সামনের দিকে দুপাশে দুটো মাসল গেছে। সামনের দিকে দুটো মাসলকে আমরা বলি ফ্রন্টাল বোনের ওপর থাকে বলে, তো সামনের দিকে আছে বলে ফ্রন্টালিস, আর পেছনের মাসলটাকে বলি অক্সিপিটালিস। দুটো যেহেতু একই মাসলেরই দুটো পার্ট, আমরা বলি অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। Actually consist of two parts, frontalis and occipitalis. Both have got right and left half. গেল। এই দুটো occipito frontalis is connected by a aponeurosis. এই যে aponeurosis, একটা স্ট্রং অ্যাপোনিউরোসিস দেখেছি আমরা, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, অ্যাবডোমেনটি ওরকম ভাবে সবগুলির সাথে কানেক্ট আছে। এই অ্যাপোনিউরোসিসটার নাম হচ্ছে গেলিয়া অ্যাপোনিউরিটিকা। গেলিয়া অ্যাপোনিউরিটিকা, এই ভায়োলেট কালারটা ইজ নোন অ্যাজ দ্য গেলিয়া অ্যাপোনিউরিটিকা। এটা হচ্ছে অক্সিপিটালিস, ফ্রন্টালিস, গেলিয়া অ্যাপোনিউরিটিকা, একটা অ্যাপোনিউরোসিস সেপারেটিং দিস মাসল। এই হাইয়েস্ট নিউক্লিয়াস লাইনে, অথবা আরেকটা নাম আছে এখানে যেটা লেখা রয়েছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, একই জিনিস। এটা হচ্ছে হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন, সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন। হাইয়েস্ট নিউক্লিয়ার লাইনে লাগছে, মিডিয়ালি লাগছে। এবার এটাকে যদি আমি হাইয়েস্ট নিউক্লিয়ার লাইন করে দিই, তাহলে এটার সাথে দেখো মিলে যাচ্ছে। এটা যদি মিডিল হয়, ফ্রন্টালে কেন করব, এটা ধরো মিডিল, মিডিয়ালি কে লাগছে গেলিয়া অ্যাপোনিউরিটিকা, আর ল্যাটারালি কে লাগছে অক্সিপিটালিস, তাই তো? এই যে এটা মিডিয়াল সাইড মিড লাইন, এটা ল্যাটারাল সাইড, তাহলে এখানে তাই লেগেছে। মিডিয়ালি গেলিয়া অ্যাপোনিউরিটিকা, ল্যাটারালি occipital belly of the occipito frontalis, occipital part of the occipito frontalis। এইগুলি কিন্তু জিজ্ঞেস করবে। হাইয়েস্ট নিউক্লিয়ার লাইনে কে লাগছে গেলিয়া অ্যাপোনিউরিটিকা মিডিয়ালি and occipito frontalis laterally। এরপরে হচ্ছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। সুপিরিয়র নিউক্লিয়ার লাইন, সুপিরিয়র নিউক্লিয়ার লাইনের একটা অরিজিন, একদিকে ইনসারশন, দেখাবো মাস। এই দেখো এটা মিডিয়াল, এটা হচ্ছে মিডিয়াল সাইড, মিডিয়ালি রেড দিয়ে এঁকেছি তার মানে অরিজিন, আর ল্যাটারালি ব্লু দিয়ে এঁকেছি ইনসারশন। মিডিয়ালি একটাই এঁকেছি, ইট ইজ দ্য আপার মোস্ট অরিজিন অফ দ্য ট্র্যাপিজিয়াস মাসেল, পড়েছো যেটা। আর ল্যাটারালি হচ্ছে পরপর দুটো মাসল, ওপরে হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড আর নিচে হচ্ছে স্পেনিয়াস ক্যাপিটিস, মনে রাখতে হবে। তাহলে সুপিরিয়র নিউক্লিয়ার লাইনে কে লাগছে মিডিয়ালি ট্র্যাপিজিয়াস, অরিজিন ইনসারশন বলার দরকার নেই, ল্যাটারালি স্টার্নোক্লিডোমাস্টয়েড এবং তার নিচে স্পেনিয়াস ক্যাপিটিস। গেল। এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টে ইনক্লুডিং দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্সে এই মিড লাইনে যে লিগামেন্টটা থাকে, লিগামেন্টাম নিউকি এসে লাগে। এই লিগামেন্টাম নিউকি এখান থেকে শুরু করছে, তারপরে সার্ভাইকাল ভার্টিব্রার বাইফিট স্পাইনের খাঁজে গিয়ে লেগে যায় আপ টু 7 সার্ভাইকাল ভার্টিব্রা। তারপরে ওটা সার্ভাইকাল ভার্টিব্রার নিচে গিয়ে এটা সুপ্রাস্পাইনাস লিগামেন্ট হয়। ভালো করে বুঝো, এখান থেকে শুরু হলো লিগামেন্টাম নিউকি, এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স কেস্ট নামছে, যেই এই নামছে নেমে 7 সার্ভাইকাল ভার্টিব্রা অব্দি নামলো, নেমে ওটাই থোরাসিকে যখন যাচ্ছে নাম হয়ে যাচ্ছে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট। এই যে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, ট্র্যাপিজিয়াস, স্টার্নোক্লিডোমাস্টয়েড এন্ড স্পেনিয়াস ক্যাপিটিস, এইদিকে সেমিস্পাইনালিস ক্যাপিটিস, এটা হচ্ছে অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র, রেক্টাস ক্যাপিটিস পস্টেরিয়র মেজর, রেক্টাস ক্যাপিটিস পস্টেরিয়র মাইনর। কেমন? এই যে রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র দুপাশে দুটো,
এই যে মাসেলগুলি বলেছিলাম, এই দেখো ঠিক আমাদের ঘাড়ের কাছে এই মাসেলগুলি থাকে। তোমাদের কোর্সে রয়েছে, ইউজুয়ালি আমরা পড়াই না, খুব টাফ, যদি টাইম থাকে পড়াবো, কিন্তু তোমাদের কম্পিটেন্সিতে রয়েছে এই ট্রায়াঙ্গেলটা। এই যে এটা হচ্ছে অবলিকাস ক্যাপিটাস সুপিরিয়র, ট্রান্সভার্স প্রসেস অফ দ্য অ্যাটলাস থেকে অরিজিন নিয়ে এরকম ভাবে গিয়ে ল্যাটারাল পার্ট অফ দ্য সুপিরিয়র ইনফেরিয়র লাইনে লাগছে, এরকম অবলিকাস ক্যাপিটাস সুপিরিয়র। তার এই পাশে লাগছে সেমি, আরো একটু যাচ্ছে সেমি স্পাইনালিস ক্যাপিটিস। যাকে অবলিকাস ক্যাপিটাস সুপিরিয়রটা দেখলে, এই হচ্ছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, এখান থেকে অরিজিন নিচ্ছে ক্ল্যাভিকেল। স্টার্নো মানে স্টার্নাম, স্টার্নাম থেকে অরিজিন নিচ্ছে ক্লিডো মানে ক্ল্যাভিকেল, গিয়ে এরম ভাবে গিয়ে এখানে ম্যাস্টয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোন উইথ এক্সটেনশন টু অক্সিপিটাল বোন। অ্যাকচুয়ালি ওর নাম হওয়া উচিত ছিল ম্যাস্টো অক্সিপিটালিস মাসেল, কারণ এটা অক্সিপিটাল বোনেও লাগছে, কিন্তু চলে আসছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। মেইন ইনসারশনটা অ্যাকচুয়ালি ম্যাস্টয়েড বোনে একটুখানি বেরিয়ে যাচ্ছে। এই যে এইখানে টেম্পোরাল বোন, এই যে মেইনলি হচ্ছে টেম্পোরাল বোনেই লাগছে, ম্যাস্টয়েড পার্টে একটু অক্সিপিটাল বোনে চলে এসেছে। কোথায় এসেছে? সুপিরিয়র নিউক্লিয়ার লাইনে। আমাদের এই মাসেলটা ভেরি ইম্পর্টেন্ট মাসেল, ডিভাইড দ্য নেক ইনটু অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এই হচ্ছে ট্র্যাপেজিয়াস, দুটো মাসেল যখন যোগ হয় ট্র্যাপেজিয়ামের মতো দেখতে। এই ট্র্যাপেজিয়াস মাসেল মিডিল পার্ট অফ দ্য হাইস্ট নিউক্লিয়ার লাইনে লাগছে। ইনসারশন, এই যে ট্র্যাপেজিয়াস মাসেল, so it has got a origin from the superior nuchal line, medial part, then to the spines of the cervical vertebra and inserted, তোমরা ভালো করেই জানো কোথায় ইনসার্টেড হয়। ট্র্যাপেজিয়াস মনে পড়ছে ক্লাভিকেলের এই যে অ্যান্টেরিয়র সারফেস গেল, অ্যাক্রোমিয়ান প্রসেস ঘুরে স্পাইন অফ ক্রেস্ট অফ দ্য স্ক্যাপুলাতে গিয়ে লাগছে। যখনই হবে না সময় পাবে। আর এইটা হচ্ছে সেমিস্পাইনালিস ক্যাপিটিস, মাসল জাস্ট আইডিয়া করার জন্য, মাসলগুলি ওখানে এসে লাগছে। এটা হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস, যেটা স্টার্নোক্লিডোম্যাস্টয়েডের তলে লাগে। এই অবলিগাস ক্যাপিটিস সুপিরিয়র, এই আগে এই ডিসেকশন করতে। আচ্ছা এইবার একটুখানি দেখি তোমাদের, আচ্ছা তো লেখা আছে। আচ্ছা এইটা কি তার আগে করতে হবে, এটা হচ্ছে ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন, এইটা হচ্ছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। কেন উল্টো দিকে দেখো, এটা হচ্ছে ইনফিরিয়র নিউক্লিয়ার লাইন আর এটা হচ্ছে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন। তাহলে এইটা কি মিডিয়ালি কি আছে সুপিরিয়র ইনফিরিয়রের মধ্যে? হ্যাঁ, ল্যাটারালি কে আছে? ছোট্ট রেক্টাস ক্যাপিটি, অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র। আর এইখানে লাগছে সেমিস্পাইনালিস ক্যাপিটিস। সুপিরিয়র ইনফিরিয়র নিউক্লিয়ার লাইনের মধ্যে দুটো মাসল লাগে, মিডিয়ালি সেমিস্পাইনালিস ক্যাপিটিস, ল্যাটারালি এই যে ট্রায়াঙ্গুলার মাসলটা দেখলাম অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র। আর ফোরামেন ম্যাগনাম ইনফিরিয়র নিউক্লিয়ার মিডিয়ালি কে লাগছে? রেক্টাস ক্যাপিটিস পস্টেরিয়র মাইনর, মিডিয়ালি মাইনর, ল্যাটারালি হচ্ছে মেজর। আর কর্নেলার ফোসার সামনে লাগছে রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র, ল্যাটারালি লাগছে রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র। আর এইখানে লাগছে লঙ্গাস কোলাই, এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল টিউবারকল। এরপরে হচ্ছে সবই তো পড়লাম, সত্যি সব পড়তে হবে? মেইনলি পড়তে হবে তোমার স্কোয়ামাস পার্টের অ্যাটাচমেন্টগুলি। 1 নম্বর মানে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, ইন্টারনাল এক্সটার্নাল, তার মাসেল অ্যাটাচমেন্টটা একদম ঝরঝরে মুখস্থ করে নেবে, এই যে ছবিটা। আর কি পড়বো? ইনার সারফেসে কনফ্লুয়েন্স অফ ট্রান্সভার্স সাইনাস, ফ্যালসেরিব্রি কোথায় লাগে, ফ্যালসেরিবিলি কোথায় লাগছে, এটা একদম মুখস্থ। ভার্মিয়ান ফসাটা পড়তে হবে কি থাকে। এই দুটো অ্যাটাচমেন্ট হয়ে গেল। এবার যদি ভালো বলো
তখন হয়তো রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়ার কোথাও ফ্যারেঞ্জিয়াল টিউবারকুল জিজ্ঞেস করবে, না করারই কথা। এরপরে কি পড়বো? আর্টিকুলেশন, কিভাবে আর্টিকুলেট করছে, ল্যামডয়েড সুচার কি টাইপের সুচার, কোথায় কি করছে, পেট্রোমেস্টয়েড সুচার, অক্সিপিটোমেস্টয়েড সুচার যেটা ম্যাস্টয়েড পার্টের সাথে যোগ হচ্ছে, অক্সিপিটোমেস্টয়েড সুচার, এই আর্টিকুলেশনটা পড়বো। লাস্ট পড়বো ফোরামেন, হাইপোগ্লসাল ক্যানেল, জুগুলার ফোরামেন আর ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম দিয়ে কি পাস করে? মেইন স্ট্রাকচার কি পাস করছে? স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজেস, ডুরা, অ্যারেকনয়েড অ্যান্ড পায়া ম্যাটার। এছাড়াও 11th ক্রেনিয়াল নামের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট আর একটা হচ্ছে স্পাইনাল পার্ট। এই স্পাইনাল পার্টটা অদ্ভুতভাবে ক্রেনিয়াল এক্সেসরি নার্ভ, ভালো করে শোনো, 11th ক্রেনিয়াল নার্ভ। আমরা যেটা বলছি ক্রেনিয়াল এক্সেসরি নার্ভ, এটা শুধু ক্রেনিয়াল পার্ট। আরেকটা পার্ট নেয় সার্ভাইকাল অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, সার্ভাইকাল 1, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 থেকে, সেইটার নাম হচ্ছে স্পাইনাল পার্ট। দুটো, তারপরে স্পাইনাল পার্টটা ওপরে উঠে, স্পাইনাল কর্ড থেকে উপরে উঠে ফোরামেন ম্যাগনাম দিয়ে ঢুকে এরপরে ক্রেনিয়াল পার্টের সাথে যোগ হয়ে নাম হয় এক্সেসরি নার্ভ। তাহলে হোয়াট ইজ এক্সেসরি নার্ভ? ইট ইজ দ্য 11th ক্রেনিয়াল নার্ভ প্লাস স্পাইনাল এক্সেসরি নার্ভ, এবং সাপ্লাই করে এক্সেসরি নার্ভ হিসাবে, নট ক্রেনিয়াল এক্সেসরি নার্ভ। ভালো করে শোন, এই জায়গাটা পরে পড়ানোই যাবে না। একটা নার্ভ আছে আমাদের এক্সেসরি নার্ভ, ইট ইজ নট দ্য 11th ক্রেনিয়াল নার্ভ, ওর নাম হচ্ছে এক্সেসরি নার্ভ। এর দুটো পার্ট, একটা হচ্ছে ক্রেনিয়াল অ্যাক্সেসরি যেটা মেডালা থেকে নিউক্লিয়াস রয়েছে, আর একটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। এই দুটো মিলে হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ হুইচ সাপ্লাই দি ফ্যারিংস, ল্যারিংস এটসেট্রা। তাহলে অ্যাক্সেসরি নার্ভ মিন্স স্পাইনাল অ্যাক্সেসরি and cranial accessory. Cranial accessory টা হচ্ছে 11th cranial nerve, true cranial nerve. accessory নার্ভের মধ্যে স্পাইনাল পার্টটাও ঢুকে আছে। এবার স্পাইনাল পার্ট, স্পাইনাল accessory নার্ভ ওই ফোরামেন ম্যাগনাম দিয়ে নিচ থেকে উপরে উঠে আর জুগুলার টিউবারকুলের কাছে ওটা যাচ্ছে, ক্রেনিয়াল accessory নার্ভ বেরোবে, এরপর জুগুলার ফোরামেন দিয়ে ওইখানে গিয়ে জয়েন করে ফেলছে, গিয়ে এক নার্ভ হয়ে ওটা বেরিয়ে আসছে। সুতরাং ফোরামেন ম্যাগনাম দিয়ে আরেকটা নার্ভ যায় এখন স্পাইনাল কর্ড ছাড়া, সেটা হচ্ছে স্পাইনাল এক্সেসরি নার্ভ। এটা ভুলে যায় লোকে। আর কি যাবে? আর্টারি, অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি, পস্টেরিয়র স্পাইনাল আর্টারি। কেমন? সুতরাং এইগুলি হচ্ছে স্ট্রাকচার। আর কি যায়? একটা বোনসের পার্ট যায় কিছুটা, কি বলতো? ডেন্স ওডন্টয়েড প্রসেস অফ দ্য সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রা, সেটা ফোরামেন ম্যাগনাম দিয়ে উকি মারে। কারণ তখন বলেছিলাম যে ওটা ভেঙে গেলে মেডালাতে হিট করে, তাহলে এতগুলি স্ট্রাকচার ফোরামেন ম্যাগনাম দিয়ে যায়। কেমন? তাহলে এই ব্রেনের যত কটা ফোরামেন আছে, অনেক বইতেই আছে, আলাদা করে একটা চ্যাপ্টারই আছে যেখানে ফোরামেন স্ট্রাকচার পাসিং থ্রু দ্য ফোরামেন আছে, ওটা হাইলাইটেড করে রাখবে। এসব থেকে ওই ফোরামেন একটা ঢোকাবে, ফোরামেন ওভেল দিয়ে কি যায়? স্যার ম্যান্ডিবুলার নার্ভ, এক্সেসরি ম্যান্ডিবুলার আর্টারি। ফোরামেন রোটেন্ডাম দিয়ে যায় স্যার ম্যাক্সিলারি নার্ভ। এরকম একদম ঝরঝর করে যাতে বলতে পারো। জুগুলার ফোরামেন দিয়ে কে যায়? ইনফিরিয়র পেট্রোজাল সাইনাস, 9, 10, 11 নার্ভ অ্যান্ড ইন্টারনাল জুগুলার ভেইন। বাস এই কটায় পড়লেই তোমার হয়ে যাবে নর্মা অক্সিপিটালিসের মেইন বোন।